হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি সেটি হলো যে আপনারা কিভাবে ভিডিওগুলো এডিট করবেন। তো এই বিষয়ে হতে যাচ্ছে আজকে আমার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো গাইস, চলুন আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক মেন ভিডিওতে। গায়েস, চলে আসলাম ভিডিওতে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন। একটা অ্যাপ প্রয়োজন। তো অ্যাপটা ডাউনলোড করার আগে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইলের যে ডাটা কালেকশনটা আছে সেটা অন করে নেবেন। ঠিক আছে, এই যে অন করে নিলাম। এবার দেখেন যে অ্যাপটা ডাউনলোড করব, এটার জন্য আমারে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো এই যে গুগল প্লে স্টোরে গেলাম, দেখতে পাচ্ছেন গেছি। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে যে এখানে যে সার্চ অপশনটা আছে না, এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এই যে সার্চ যে অপশনটা আছে এখানে সার্চ করবেন যে INSHORT। ইনশর্ট সার্চ দেওয়ার পরে যে এখানে ইনশর্ট একটা লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপটার সাইডে মানে অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি আর নেক্সট টাইম ইনস্টল করতে পারছি না, আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এই অ্যাপের একটা বিশেষত্ব হলো যে এই অ্যাপ দিয়ে আপনারা পুরোপুরি সম্পূর্ণ ফ্রিতে, এমবি ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, টাকা পয়সা ছাড়া আপনারা এডিট করতে পারবেন। কোনো সমস্যা নেই। তো যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কানেকশন অফ করে দিছি আমি। মানে আমি ফ্রিতে বিনা এমবি খরচ করে বা নেটওয়ার্ক খরচ করে আমি এডিট করতে যাচ্ছি। এই যে দেখেন, এই যে অ্যাপটা একটু আগে যে ইনস্টল করলাম, এই যে অ্যাপটাতে আমি ঢুকতেছি। তো এই যে অ্যাপটাতে ঢোকার পর এই যে এখানে ভিডিও অপশন, মানে ভিডিও এডিট করতে চাইলে ভিডিও অপশনে ক্লিক করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন যে আপনি যে কোনো ভিডিও এখান থেকে এডিট করতে পারবেন। তো ধরেন আমি এই যে এই ভিডিওটা এডিট করব, তো দেখায় আপনাদেরকে এডিট করে। প্রথমে আপনি যে ভিডিওটি এডিট করবেন তাতে ক্লিক করবেন। ক্লিক করে যে এখানে যে সবুজ কালার একটা টিক চিহ্নের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটা চলে যাবে এডিট করার যেখানে করবেন সেখানে। এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি এডিট করব। এবার দেখেন ইনশর্টে যে লোগোটা আছে না, এই লোগোটা আমার ক্রপ করতে হবে। তো সেজন্য কী করবো, ইনশর্টে এখানে ক্লিক করবো। এখানে ফ্রি রিমুভ যে অপশনটা আছে, অপশনে ক্লিক করবো যে ফ্রি রিমুভ। তো এটাতে ক্লিক করার পর সাধারণত লোগোটা উঠে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমারটা লোডিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে যে আমার যে লোগোটা ছিল সেটা উঠে গেছে। এবার যে আমি সাইডে লেখাগুলো আছে সেগুলো একটু ক্রপ করে দেই। তো ক্রপ করার জন্য এই যে এখানে ক্রপ অপশন আছে, আপনার যে কোনো কিছু ক্রপ করতে পারবেন এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন ক্রপ করে নিলাম। এবার দেখেন আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে তো আপনার শর্ট ভিডিও ফ্রেম প্রয়োজন। এই যে ক্যানভাস থেকে এই যে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওর ফ্রেম আছে, তারপর ইনস্টাগ্রামের, তারপর টিকটকের, আপনি যেখানে পোস্ট করতে চান সেই অনুযায়ী আপনি ফ্রেম তৈরি করে নিতে পারবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে মিউজিকও তো লাগানোর প্রয়োজন। তো মিউজিক লাগানোর জন্য এই যে এখানে মিউজিক যে অপশনটা আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন মিউজিক আপনি লাগাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ধরেন আমি একটা মিউজিক লাগিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন যদি আপনার ইচ্ছা হয় যে আপনি এখানে আপনার নিজের মুখের ভয়েস লাগাবেন, তো এই যে এখানে রেকর্ড যে অপশনটা আছে এটা দিয়ে আপনি লাগাতে পারবেন। আবার এখানে দেখেন মিউজিকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্টও লাগাতে পারবেন। এই যে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো ইউজ করলে এক একটা মিউজিক এক এক রকম শোনা যায়। তো এরপর আরেকটা ফিচার দেখায় যে স্টিকার আছে। এই স্টিকার অপশনে দেখতে পাচ্ছেন টেক্সট, মানে আপনি যদি আপনার ভিডিওর উপরে কোনো কিছু লিখতে চান, এই যে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু লিখি সেটা এখানে ভিডিওর উপরে উঠবে। ধরেন আমি লিখলাম ল্যাম্বরগিনি। তো এটা লেখার পর এটাতে আপনারা বিভিন্ন ধরনের এই যে অ্যানিমেশনগুলো লাগাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে অ্যানিমেশন আছে, তারপর আবার লুপ আছে। আবার দেখতে পাচ্ছেন যে ধরেন মডেল চেঞ্জ করার ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের মডেল চেঞ্জ করা যায়। তো আবার এখানে গিয়ে আপনারা লেখার কালার পরিবর্তন করতে পারবেন যে কোনো টেক্সটের। এই যে দেখতে পাচ্ছেন যে কালার। তারপর আবার এই যে এখানে বর্ডার লাগাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, আবার শ্যাডো, এগুলো আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন। আবার গ্লো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আবার লেভেল ওপাসিটি, যে ক্যাপাসিটি আছে সেগুলো আপনারা করতে পারবেন। তো সবগুলো একটা একটা করে ট্রাই করে দেখুন। আবার লেখাটা আপনি ডিলেটও করতে পারবেন।
তারপর এই যে এখানে স্টিকার অপশনটা রয়েছে, স্টিকার অপশনে গিয়ে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন স্টিকার পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন স্টিকারগুলা, এখান থেকে আপনি স্টিকার ইউজ করতে পারেন। আবার ধরেন যে আপনার গ্যালারি থেকে আপনি কোনো স্টিকার নেবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন আমি এই স্টিকারটা নিব, তো স্টিকারটা নিয়ে একটু এই যে দেখতে পাচ্ছেন স্টিকারটা অলরেডি হয়ে গেছে। তো এখানে রাইট অপশনে ক্লিক করার পর এটা সাধারণত এই যে স্টিকারে অ্যাড হয়ে গেছে। তো এটা আপনি আপনার ভিডিওতে এভাবে লাগাতে পারবেন। তো গায়াস এরপরের স্টেপটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা তো একটু আগে দেখালাম, এই যে ইফেক্ট, আপনার ভিডিওতে আপনি চাইলে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো লাগাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো একটা একটা করে আপনি লাগাতে পারবেন আপনার ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু লাগানো যায়। তো এইভাবে আপনার মানে পছন্দ মতো আপনি ধরেন ইফেক্ট লাগিয়ে নিলেন এবং সেগুলো আপনার প্রয়োজনীয় জায়গায় যে আপনি স্থাপনও করতে পারবেন, আবার সেগুলোকে ছোট বা বড় করতে পারবেন। এভাবে আপনি আপনার ভিডিওতে ইফেক্ট লাগাতে পারবেন। তারপর দেখায় যে আপনি কিভাবে যে এআই ইফেক্ট আছে আবার বিভিন্ন ধরনের, এই যে দেখতে পাচ্ছেন যে এআই ইফেক্টগুলা, যে আবার এখানেও যে ইফেক্ট আছে, এসব ইফেক্ট আপনি সাধারণত এই যে এখানে লাগাতে পারবেন। তো এগুলো সবগুলা একই রকম তো দেখালাম। এবার দেখতে পাচ্ছেন যে ফিল্টার, আপনার ফিল্টার বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, এখানে ফিল্টার লাগাতে পারবেন। তো এরপরের স্টেপটা হলো যে পি প্লাস, এই যে পি প্লাস যে অপশনটা আছে, এই পি প্লাস অপশনে দিয়ে আপনি অন্য যে কোনো ভিডিও আপনার যে যে ভিডিওটা এডিট করতেছেন এই ভিডিওর উপর লাগাতে পারবেন। যেমন ধরেন আমি এই ছবিটাই ধরলাম, তো দেখতে পাচ্ছেন যে আমি এই ছবিটাকে আমার ভিডিওর এই যে কর্নারে নিয়ে গেলাম, তো রাইট অপশনে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন পি প্লাসের কার্যক্রম হলো এটা। তো এটা তো দেখালাম, এরপরেরটা দেখাই। এরপরে যে স্টেপটা রয়েছে, এরপরে যে স্টেপটা রয়েছে এই যে কাটকুট, মানে এটি দিয়ে আপনার ভিডিও বিভিন্নভাবে ক্রপ করতে পারবেন, ঠিক আছে। তারপরে যে স্পিল্ড, ধরেন আপনি আপনার ভিডিওর মাঝখান থেকে কোনো একটা অংশ বাদ দিবেন, তো এখানে একবার স্পিল্ড করবেন, যে অংশটুকু এই অংশটুকু আপনারা স্পিল্ড করে নেবেন। এই স্পিল্ড করলাম, এই যে মাঝখানের অংশটুকু এটুকু ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আবার ধরেন এটি ফেরত আনতে চান, তো আবার এই যে এখানে ক্লিক করবেন, আবার একটা ফেরত চলে আসবে, এটা হলো একটা বৈশিষ্ট্য। তারপর ভলিউম আছে, এখানে আপনার ভিডিওর ভলিউম আপনি কমাতে বাড়াতে পারেন এখান থেকে। এরপর দেখাই, এরপর দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে। ব্যাকগ্রাউন্ড অপশন থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আপনার ভিডিওতে লাগাতে পারেন। তারপর আবার এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, আবার আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও বিভিন্ন ছবি টবি ইত্যাদির ব্যাকগ্রাউন্ডগুলো লাগাতে পারেন। তো আমি এখানে সাধারণত কোনো ব্যাকগ্রাউন্ড লাগাচ্ছি না। তারপর স্পিড আছে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন স্পিড বাড়াতে কমাতে পারেন আপনার ভিডিও। তো এভাবেই স্পিড বাড়ানো কমানো যে অ্যাপ থেকে। তারপর এখানে ক্রপ তো একটু আগে দেখালাম। তারপর আবার সুইচ আছে, মানে আপনি যে ভিডিওটি এডিট করছেন সেম আরেকটা ভিডিও আপনার এই ভিডিওর উপরে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন। তো তারপর দেখতে পাচ্ছেন স্টাবিলাইজার, এটা সাধারণত অপ্রয়োজনীয় কাজগুলা ছবির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো রিপ্লেস, ধরেন আপনি একটা ভিডিও এডিট করতেছেন, তো সেই ভিডিওর পরিবর্তে আপনি অন্য কোনো ভিডিও আনতে চান, তখন রিপ্লেসে ক্লিক করবেন। ধরেন রিপ্লেসে ক্লিক করে আমি এটা রাইট করলাম, তো ওই ভিডিওর পরিবর্তে আবার এই ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। আবার যদি আপনি রিপ্লেস করেন তাহলে দেখেন কী হবে, আবার আপনি এই ভিডিওটা রিপ্লেস করলে এটা চলে আসবে, ঠিক আছে। এভাবে আপনারা রিপ্লেস করতে পারবেন। তো তারপর দেখেন ভয়েস ইফেক্ট আছে, ভয়েস ইফেক্টটা ওই যে মিউজিকের যেরকম ইফেক্ট এরকম আপনি বিভিন্ন ধরনের ইফেক্টটা লাগাতে পারবেন। এটা হলো সাধারণত ভয়েস ইফেক্টসের কাজ। আবার ধরেন আপনি যে ভিডিও এডিট করছেন সেম ভিডিও যদি একটা ভিডিও বানাতে চান, তাহলে এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে এই যে দেখলেন সেম একটা ভিডিও চলে আসলো, ঠিক আছে। এটা আমি সাধারণত ডিলেট করে দিচ্ছি। তো তারপর দেখেন রাউট, মানে এই অপশনটা থেকে আপনি আপনার ভিডিওকে বিভিন্ন জায়গায় যে অ্যাঙ্গেল থেকে ঘোরাতে পারবেন, ঠিক আছে। তো এটা হলো রাউটের কাজ। তারপর দেখেন রিভার্স আছে, মানে আপনার ভিডিও পিছন থেকে সামনের দিকে আসা শুরু করবে, এটা হলো রিভার্সের কাজ। তো গায়াস দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফিউচারই তো আপনাকে দেখালাম। তো এই ফিউচারগুলো ইউজ করে আপনি সাধারণত যে আপনার ভিডিওগুলো আছে এইগুলো সাধারণত এডিট করতে পারবেন। তো চেষ্টা করে দেখুন, এটা খুবই সহজ একটা অপশন। আর একটা জিনিস লক্ষ্য করুন যে আমি কিন্তু কোনো পয়সা খরচ ছাড়াই ভিডিওটা সাধারণত করে দেখালাম। তো গায়াস আমার চ্যানেল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।